আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরে একটি সুন্দর টাইপোগ্রাফি আমরা করতে পারি। সো এখান থেকে আমরা যে কোনো একটি বাল্বের ছবি নিয়ে আসছি। সো এখানে আমরা ক্লিক করে বাল্বের ছবি নিয়ে আসলাম। এটাকে আমরা আমাদের আর্টবোর্ডের সাথে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে আমরা এটাকে কন্ট্রোল-2 এর মাধ্যমে লক করে দিই। এরপর আমাদেরকে পেন টুলের মাধ্যমে আমরা একটি বাল্বের পাত এঁকে নেব। সো এখানে আমরা স্ট্রোক কালারটিকে কালো করে আমরা বাল্বের পাত আঁকানো শুরু করছি। আমরা পাতটি এঁকে নিলাম, তারপর আমরা নিচের অংশটিকে নিয়ে নিচ্ছি। আঁকা হয়ে গেল আমাদের পাতটি। এখন আমরা ছবিটিকে আনলক করব। আনলক করে আমরা এই ছবিটিকে ডিলিট করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পাতটি আঁকা কমপ্লিট। এখন পাতটিকে কর্নারগুলোকে আরেকটু স্মুথ করার জন্য আমরা এখান থেকে স্মুথ টুলটি নিয়ে নিচ্ছি। স্মুথ টুল নিয়ে আমরা যে কর্নারগুলো রয়েছে সেই কর্নারগুলোকে আরেকটু স্মুথ করে নিচ্ছি। এরপরে আমাদেরকে আমাদের লেখাগুলো লিখতে হবে। সো আমরা চলে যাচ্ছি গুগলে। রিলেটেড ওয়ার্ডস নামের একটি ওয়েবসাইটে গেলে আমরা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সিনোনিমগুলো পেয়ে থাকবো। সো আমরা রিলেটেড ওয়ার্ডসে যাচ্ছি। এখানে আমরা লাইটের সিনোনিম খোঁজার জন্য সার্চ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের লাইটসের আমাদেরকে যে কোনো সিনোনিম আমাদেরকে শো করছে। প্রথমত আমরা লাইটটি লিখে নিচ্ছি। এখানে আমরা টেক্সট ফাইল নেব। আমাদের ওয়ার্ডগুলোকে আমরা বড় ছোট করে নিচ্ছি। সিমিলার ওয়ার্ডগুলোকে আমরা বিভিন্ন কেসে সাজাতে পারি। টাইপ থেকে আমরা কেসগুলোকে চেঞ্জ করে নেব, আপার কেস কিংবা টাইটেল কেস দিয়ে। এরপরে সিমিলার এই ওয়ার্ডগুলোকে আমরা আরো কিছু ভিন্ন ফন্টে সাজাবো। এখান থেকে আমরা ফন্টগুলোকে ভিন্ন করে নিচ্ছি। আইড্রপার দিয়ে আমরা এটিকে এভাবে চেঞ্জ করে নিলাম। সেভাবে আমাদেরকে লেখাগুলো আমাদের স্টাইল করা হয়ে গেল। এখন আমরা এগুলোকে সুন্দর করে সাজাবো আমাদের বাল্বের এই পাতটুকের ভেতরে। আমরা নিচ্ছি, ছোট বড় আমাদের ইচ্ছা মতো করে নিতে পারবো। এখন আমরা এই মেইন শেপটিকে ধরে আমরা এদিকে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি। ফিল কালার দিয়ে সবগুলো শেপের ওপর বরাবর আমরা এই শেপটিকে নিয়ে আসবো। তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানকার অনেকখানি লেখা এবং শেপটাকে বাদ দিয়ে আমরা এই লেখাটিকে নিচের লেখার জন্য আমরা অ্যাপ্লাই করে দিলাম। আমরা কপি করে নিই, কন্ট্রোল-2 দিয়ে আমরা এদেরকে লক করে দিই। এখন আমাদেরকে এই মেইন শেপটিকে কন্ট্রোল-shift-3 ব্র্যাকেটের মাধ্যমে সবার উপরে আনলাম। তারপর এদেরকে সবাইকে সিলেকশন করে আমরা এদেরকে ক্লিপিং মাস্ক করে দিব। রাইট ক্লিক, আমরা আরেকটু বেশি ধরতে পারি। এখান থেকে নিচের শেপটিকে আমরা ক্লোজ করে দিলাম। রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। সো এখন আমরা এটাকে লক করে দিচ্ছি। কন্ট্রোল-alt-2 দিয়ে সবাইকে আনলক করে আমরা মেইন এই বাল্বের শেপটাকে লক করে দিলাম। নিচের শেপটিকে আবার পুনরায় ঠিক আগের মতো করে ওপরে নিয়ে আসবো। এখান থেকে আমাদের শেপটি ধরতে সমস্যা হলে আমরা কষ্ট করে কালার চেঞ্জ করে নিলাম। কন্ট্রোল-shift-3 ব্র্যাকেট দিয়ে সবার উপরে নিয়ে আসলাম। এরপর আমাদেরকে সবাইকে একসাথে সিলেকশন করে আমরা ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। সো এভাবে আমরা চাইলেই ক্লিপিং মাস্ক করে ফেলতে পারলাম। আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন দুটি জিনিসকে একটু পার্থক্য করে দিচ্ছি। এখন দুইজনকে আমরা ছোট করে দিব।
তো টাইপোগ্রাফির জিনিসটিকে একটু ছোট করে দিলাম। এখানে আমাদের যেই টেক্সট ফাইলগুলো অপ্রয়োজনীয় রয়েছে সেগুলোকে আমরা Ctrl+A দিয়ে সিলেকশন করার পর ডিলিট করে দিলাম। তারপর এটাকে আবার আনলক করে দিলাম। এবার আমরা একটি গ্রুপ করে দিলাম, আর্টবোর্ডের মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। কত সহজে এবং সুন্দরভাবে একটি টাইপোগ্রাফি আমরা ডিজাইন করে ফেলতে পারলাম। সো এভাবে চাইলে আমরা যে কোনো শেপের ভিতরে আমরা টাইপোগ্রাফি ডিজাইনটি করতে পারবো।